মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। মূসা নবী কাঁদবেন নিজেকে বাঁচানোর চিন্তায়। ঈসা নবী কাঁদবেন নিজের বাঁচার চিন্তায়। আমি মুহাম্মদ এমন কান্না দিব, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি বারবার বলবো আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মত গুলোরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার কান্না যখন শুরু হবে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না, মাথা উঠান, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথে বাছাই করে নিয়ে যান। নবী তখন আপনি কি করবেন? নবী বলবে, বলেন আয়েশা আমি তখন খুশি মনে আমার উম্মত গুলো বাছাই করিয়া হাউজে কাউসারের কিনারায় নিয়ে লাইনে দাঁড় করাইয়া আমি নিজের হাতে আমার মায়ার উম্মতের কাউসারের পানি পান করাবো। আল্লাহ আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি 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 হাজার কোটি মানুষ, মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন আয়েশা হাসরের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়তো, ওদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যাব। কাউসারের পানি আমি এক পেয়ালা করে আমার উম্মতের দিব। এমন মজার পানি উম্মতেরা পিপাসায় ছটফট করবে। একবার যদি আমার হাতের কাউসারের পানি একবার কেউ পান করে আর কখনো তার পিপাসা লাগবে না। আর যারা গুনাহগার এরাও চিল্লাইবে পিপাসায় পানি দাও, পানি দাও। আল্লাহ বলবে এদের জাহান্নামের আগুনের গরম পানি দাও। গুনাহগারের যখন জাহান্নামের গরম পানি দিবে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। পেটের গলি তো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ও যুবক, আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? একটা মিথ্যা প্রমাণ যদি দিতে পারো এখন দাড়ি কেটে ফেলবো আর নামাজ পড়বো না, আল্লাহর বিরুদ্ধে নেমে যাব। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত একটা ভুল কেউ কোরআনে বের করতে পারে নাই, আর কিয়ামতের আগে পারবেও না। ও আল্লাহর বান্দারা একটু বিবেক দিয়া চিন্তা করো, আমার মাওলার কোরআন যদি সত্যই হয়, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব, এটাও কিন্তু কোরআনের বয়ান। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত শান্তির জায়গা, এটাও কোরআনের বয়ান। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য শান্তির জান্নাত, গুণের জন্য জাহান্নাম। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, কই আমাদের সম্মান কমে নাই, না খাইয়া মরি নাই। আল্লাহর শুকর, দুনিয়ার সব লাইনের মানুষ আমাদের মহব্বত করে, সম্মান করে। ও যুবক বাবা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, নামাজ ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। দুনিয়ার গরম সহ্য করা যায় না, গুনাহ নিয়ে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের ডাকো, হে মালিক, এই ময়দানে গুনাহগার আর কেউ নাই, মনের বুঝাও রে মন। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? চাকরি করে আমি কেন পারবো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর জনপ্রতিনিধির দায়িত্বে থাকিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আল্লাহ বুঝি বেজার হয়ে গেল, মা বাবার অভিশাপ লাগলো। এখনো সময় আছে, তওবা করে নাও। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ।
আল্লাহ। ওই আল্লাহর গোলামি ছাড়বা না, জীবনে যত নামাজ ছাড়লা, বেপরদায় চললা, দাড়ি কাটলা, এখন থেকে তওবা করে নেও। মা বাবার দোয়া নিয়া চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। যেই জায়গায় থাকো, যেই লাইনে থাকো, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়।